এভাবে শিমের বিচির ডাল রান্না করলে দারুণ খেতে লাগে। আমি তো এরকম করে রান্না করেছি, আপনারা চাইলে এর থেকে পাতলা কিংবা এর থেকে আরও ঘন করেও রান্না করতে পারবেন, তবুও খেতে ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, পলি কিচেন উইথ বিলিসপুরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে একদম সহজ পদ্ধতিতে শিমের বিচি দিয়ে ডাল রান্না করে দেখাবো। প্লিজ বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি শিমের বিচি নিয়েছি আর খুব ভালো করে খোসা ছাড়িয়ে এগুলো ধুয়েও নিয়েছি। দেখুন, এখন শিমের বিচিগুলো সিদ্ধ করে নিব। কড়াইয়ে দিয়ে দিব খুব বেশি করে জল দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলাম। এখন চুলা ধরিয়ে জলগুলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন ফুটে উঠছে, আর ফুটে ওঠার সাথে সাথে এরকম সাদা ফেনা হবে, এগুলো তুলে নিয়ে ফেলে দিতে হবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, একটু নেড়ে মিশিয়ে নিব। এভাবে খুব সহজ পদ্ধতিতে শিমের বিচি দিয়ে ডাল রান্না করা যায়। আদা বাটা এবং গরম মশলা বাটা, দারুণ একটা সুগন্ধ আসবে। এবার ভালো করে ডালগুলো সিদ্ধ করে নিব। শিমের বিচিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। এখন দিয়ে দিব টমেটো। খুব ভালো করে সিদ্ধ হওয়ার আগে টমেটোগুলো দিয়ে দিতে হবে, বাকি সিদ্ধটা টমেটোর সাথে হয়ে যাবে। দিয়ে দিব ভাজা মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিব কাঁচা মরিচ। আরও একবার নেড়ে মিশিয়ে নিব। একদম ভালো করে সিদ্ধ করে নিব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন বাটিতে ঢেলে নিব। তেল দিয়ে দিব কড়াইয়ে। যেহেতু ডাল বেশি, একটু বেশি করে তেল দিলাম। দিয়ে দিব তেজপাতা, পাঁচফোড়ন, আলাদা বাটিতে কিছুটা ডাল তুলে নিয়েছি। তেল এবার সবগুলো ডাল ঢেলে দিব কড়াইয়ে। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিব ধনেপাতা কুচি, নেড়ে মিশিয়ে নিব। আর একবার ফুটে উঠলে শিমের বিচির ডাল রান্না একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, আপনারা এভাবে শিমের বিচি দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আর এই ডালটা আমি তো সম্পূর্ণ নিরামিষ করে দেখালাম, আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারবেন। আরও কিছুটা লবণ লাগবে। শিমের বিচির ডাল রান্না একদম রেডি। এখন নামিয়ে আপনাদেরকে দেখাবো, বাটিতে তুলে দেখাবো।
এভাবে শিমের বিচির ডাল রান্না করলে দারুণ খেতে লাগে। আমি তো এরকম করে রান্না করেছি, আপনারা চাইলে এর থেকে পাতলা কিংবা এর থেকে আরও ঘন করেও রান্না করতে পারবেন, তবুও খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে। আর একটুখানি যে বাটা মশলা দিয়েছি তার জন্য কিন্তু এই ডালের স্বাদটা আরও বেড়ে যাবে। বন্ধুরা আমার মতো করে আপনারা এভাবে শিমের বিচির ডাল রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার ভিডিওগুলো প্রচুর শেয়ার করে দিবেন যাতে আমার ছোট্ট চ্যানেলটি সবার কাছে পৌঁছে যায়। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।